তো কীভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন অথবা ডিবিটি লিঙ্কে থাকা অ্যাকাউন্টকে মানে ব্যাঙ্ককে কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। এর জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে, এনপিসিআই লিখে সার্চ করলে এনপিসিআই যে পোর্টালটি বা সাইটটি সেটা চলে আসবে। জাস্ট এরপরে ক্লিক করুন। এরপরে আপনাদের এই 3 লাইন এরপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাস্টমার এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ভারত আধার শেয়ারিং এনেবেলার এরপরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা অনেক কিছু কাজ করতে পারেন। প্রথমে আছে দেখুন লেখা আছে আধার শেয়ারিং / ডিসিডিং, এরপরে ক্লিক করে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চেঞ্জ করতে পারেন। দ্বিতীয় নম্বর আছে অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে আপনাদের আধার কার্ড নম্বর দিবেন, নিচে যে ক্যাপচারটা ছেড়ে দিবেন, তারপর সাবমিটের উপর ক্লিক করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস শো করবে। আর 3 নম্বর যে অপশনটি হচ্ছে আধার ম্যাপিং স্ট্যাটাস, এর উপরে ক্লিক করে আপনাদের চেক করতে পারেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তো ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটি প্রথমে দেখাবো। এর জন্য আপনাদের আধার কার্ড নম্বরটি দিবেন, নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন, দেওয়ার পরে চেক স্ট্যাটাস এরপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস শো করবে, আধার নম্বরের লাস্ট 4 ডিজিট নম্বর শো করবে। ম্যাপিং স্ট্যাটাস কী আছে, ইনেবল ফর ডিবিটি, এর মানে হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, কোন ব্যাংকের সাথে করা আছে সে ব্যাংক নেম শো করবে। তো এইভাবে আপনারা চেক করতে পারেন আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। কিন্তু আপনাদের যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনাদের সামনে এমন শো করবে, এমন শো করলে আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। আর আপনারা যদি চান যে ব্যাংককে চেঞ্জ করতে, যে এখানে যে ব্যাংকটি আছে সেটিকে চেঞ্জ করতে, তো সেটি কীভাবে করবেন তো সেটি দেখাবো। এর জন্য আপনাদের আধার শেয়ারিং / ডিসিডিং এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি দিবেন, দেওয়ার পরে রিকোয়েস্ট ফর আধার, এখানে শেয়ারিং এরপরে ক্লিক করবেন। শেয়ারিংয়ের উপরে এরপর হচ্ছে সিলেক্ট ইউর ব্যাঙ্ক। তো এখানতে আপনাদের যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কটিকে আপনারা সিলেক্ট করে নেবেন, মানে যে ব্যাঙ্কের সাথে আপনারা ডিবিটি লিঙ্ক করাতে যাচ্ছেন অথবা যদি ব্যাঙ্ক চেঞ্জ করতে চান তো কোন ব্যাঙ্কে নিয়ে আসতে চাচ্ছেন, তো সেই ব্যাঙ্কটিকে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে ব্যাঙ্কটি আছে সেটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন শেয়ারিং টাইপ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে শুনুন। ফেস শেয়ারিং, ফেস শেয়ারিংয়ের উপর তারাই ক্লিক করবেন যাদের আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্কের লিঙ্ক নেই, মানে ডিবিটি লিঙ্ক নেই, ফার্স্ট টাইম ডিবিটি লিঙ্ক করাতে যাচ্ছেন। এই জন্য আপনাদের ফেস শেয়ারিং এরপর ক্লিক করতে হবে। 3 নম্বর অপশনটি হচ্ছে ব্যাঙ্ক চেঞ্জ। আপনাদের যে ব্যাঙ্কটি ছিল আগে সেটিকে চেঞ্জ করে অন্য ব্যাঙ্কে নিয়ে যেতে চান, মানে ব্যাঙ্ক চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার 3 নম্বর অপশন টিক করতে হবে। এরপরে অ্যাকাউন্ট নম্বর দিবেন, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর করবেন, নিচে বক্সে টিক করবেন। এরপরে নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন। এরপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলিকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল লিঙ্ক আছে সেটাতে আবার ওটিপি চলে আসবে, তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে কনফার্ম এরপরে ক্লিক করতে হবে। এরপরে কোন ব্যাঙ্ক থেকে কোন ব্যাঙ্কে যাচ্ছেন তো সেটি শো করবে, দেখা পরে কনফার্ম এরপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। এরপরে দেখুন সব কিছু যদি ঠিক থাকে তো আপনাদের এখানে স্ট্যাটাস সাকসেস শো করবে এবং রেজাল্টে দেখুন কোন ব্যাঙ্ক থেকে কোন ব্যাঙ্কে চেঞ্জ করলেন তো সেটি শো করবে। তো এইভাবে আপনারা ব্যাঙ্ক চেঞ্জ করতে পারেন অথবা ডিবিটি লিঙ্ক করতে পারেন।